বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চান্দা শুটকির ভর্তা। আর এই চান্দা শুটকির ভর্তাটা কীভাবে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। মুচমুচে চান্দা শুটকির ভর্তা। এটা হলো দেশি চান্দা শুটকি। তো এই দেশি চান্দা শুটকি এখন কিন্তু নতুন পানির মাছ নতুন ধরা পড়তেছে। গ্রাম দেশে কিন্তু নতুন চান্দা শুটকি অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। তো আমি প্রথমে ভর্তা বানানোর জন্য মরিচগুলো ভাইজা নিব, মরিচ পেঁয়াজ শুটকিগুলো ভাইজা নিব আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আমি তেল ছাড়া কাঁচামরিচগুলো টাইলা নেব। মরিচগুলো হালকা টালা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। মরিচ আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা একটু মরিচের পেঁয়াজের গন্ধটা যাবে। আর মরিচটা আমার ভাজা হয়ে গেছে। আমি তো এখন মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি শুটকিগুলো একটু তেল ছাড়া টাইলা নিব। দেখেন কুয়া কুয়া ছেড়ে দিতে। আর পেঁয়াজটা ভর্তার মধ্যে আদা বাটা হবে, শুটকিটাও আদা বাটা হবে, তার জন্য একটু কুয়া কুয়া করে পেঁয়াজটা আমি কেটে নিই। আমি এটা ডাইলা নিই। আমি শুটকিগুলো এখানে লাল লাল করে টাইলা নিব তেল ছাড়া। চান্দা শুটকির ভর্তা বানাইলে চান্দা শুটকিটা একটু ভালো করে লাল লাল করে টাইলা নিতে হয়। আর টালার জন্য একদম চুলা একদম নিবু করে শুটকিটা ভাজা নেবেন, যেহেতু নাকি পুড়া যাবে, তিতা লাগবে। আর এটা হলো দেশি চান্দা মাছ, বৈশা মাছ, চেলা মাছ, মলাই মাছ, সব মাছ মিলানো আছে, একদম দেশি শুটকি। এটা আমি একটু ভালো করে তেল ছাড়া টাইলা নেব। শুটকিগুলো কিন্তু এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা শুটকিও করে নেই, একদম অল্প আঁচ দিয়ে আমি লাল লাল করে ভাজা টাইলা নিলাম তেল ছাড়া। এইরকম করে শুটকি টাইলা আপনারা একবার হলো ভর্তা করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগে। শুটকিগুলো এখানে টালা হয়ে গেছে, দেখেন কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। দেখেন কত সুন্দর বাদামি কালার হয়েছে শুটকিগুলো ভাজা। এরকম করে লাল লাল করে টাইলা নেবেন, তাহলে শুটকিটার গ্রানটা খুবই ভালো লাগবে। আমার শুটকিগুলো এখানে টালা হয়ে গেছে, তো ভর্তাটা বেটে নিব। তো ভর্তা বানানোর জন্য শুটকি টালা হয়ে গেছে, মরিচ টালা হয়েছে, পেঁয়াজ টালা হয়েছে। তো লাগবে আমার এটার সাথে কিছুটা ধনে পাতা। তো ধনে পাতা বাজার থেকে আনতে ভুলে গেছিলাম, তো আমি কিছু টাকা ধনে পাতা ছিটাইছিলাম, সেটা দিয়ে ভর্তা বানাবো। চলুন দেখি। সেটা ধনে পাতা লাগাইছিলাম, ছিটাইছিলাম, সেটা হয়েছে। আমি এগুলো দিয়ে ভর্তা করবো। দেখেন কত সুন্দর লকলকে। ধনে পাতাটাতে যে কি সুন্দর একটা গ্রান ছুটছে, আপনারা যারা না করছেন তারা বুঝতে পারবেন না যে কি যে একটা গ্রান। নিজের হাতের লাগানো, এটাতে কোনো মেডিসিন নাই, কত সুন্দর হয়েছে। তো এখানে ভর্তার জন্য রেখে দিলাম। প্রথমে একটু নুন দিয়ে আমি মরিচগুলো একটু বেটে নিব। চাপা শুটকির ভর্তা হাতে কষলায় বানাইলে স্বাদ লাগে, কিন্তু এটা তো চান্দা মাছের শুটকি, মরিচটা একটু মিহি করতে হবে। মরিচটা একটু মিহি করে বেটে নিব। দেওয়া বাইটা নিলাম। এখন দিয়ে দেবো টালা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো মিহি করবো না, আদা বাটা করে নিব। পেঁয়াজটা আদা বাটা হয়ে গেছে, আমি ধনে পাতাটা ধুয়ে রাখছিলাম, এটাও দিয়ে দিব। আর দেখেন গাছের জিনিস, নিজের চাষ করা জিনিস, দেখেন একদম মিলে গেছে ডলার সাথে সাথে। আমি সব শুটকিগুলো একটু ধুয়ে নেব। শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। শুটকিটা দেখেন এরকম করে একটু হালকা ধোয়া দিয়ে নিলেই হোক। তো আমি শুটকিটা দিয়ে নিলাম। আর এই শুটকিটা একদম মিহি করবো না, আমি আদা বাটা করবো। এরকমভাবে শুটকিটা আদা বাটা করে নিব। শুধু যে চান্দা মাছ তাও না, এখানে বাইলা মাছ আছে, মলাই মাছ আছে, চান্দা মাছ আছে, বৈশা মাছ আছে, সব মাছের দিয়েই শুটকিটা ভর্তাটা বানাইতেছি।
দেখেন এটা আমাদের মাথা চিরা বানাই 2 গ্রাম দেশে যে শুটকির ভর্তাটা আউশের চালের ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা, মোটা চালের ভাত। তা ঢাকা শহরে আউশের চালের ভাত কিন্তু সবাই পছন্দ করে না, তার জন্য আমি আজকে রান্নাও করি নেই। চাইল আসছিল অবশ্য, কিন্তু রান্না করি নেই। তো আমি ভর্তাটা এখানে সম্পূর্ণটা দিয়ে মাখিয়ে নিলাম। এখন একটু টাওয়ায় বাইকে নেব। আর এই ভর্তাটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু চান্দা মাছের ভর্তা বানিয়ে খাবেন। এটা হলো আদা ভাঙ্গা চান্দা মাছের ভর্তা। তো আমার এই ভর্তাটা কিন্তু এখন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে। কমপ্লিট হয়ে গেল আমার চান্দা শুটকির ভর্তা। আর চান্দা শুটকির সাথে ভর্তার সাথে কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।